সুপ্রভাত। এজিটি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজ অর্থাৎ 19শে বৈশাখ 1433 বাংলা রবিবার, ইংরেজি 3রা মে 2026 সানডে। আমার হাতে যে পত্রিকাটি রয়েছে এটির নাম আজকের ফরিয়াদ। দেখে নিচ্ছি কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। প্রথম পাতা রয়েছে বিপ্লবের নেতৃত্বে নবান্নে পদ্ম ফুটলে ত্রিপুরাও পাবে চূড়ান্ত সাফল্যের ভাগ। তারপর বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন। তারপর মাও মুক্ত ভারতের স্বপ্ন অধরা। বস্তারে আইইডি বিস্ফোরণে ছিন্ন ভিন্ন 3 জওয়ান। তারপর শহীদ পরিবারে ভাতা বৃদ্ধি সহ 107টি নতুন পদে লোক নিয়োগের সিদ্ধান্ত সুশান্ত। তারপর রয়েছে রাজ্যে চেয়ার আঁকড়ে রাখার মহোৎসব, সরকারি দপ্তরগুলোতে গণহারে চলছে পুনর্নিযুক্তি। তারপর জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নে আপোষ নয়, প্রশাসনিক শৈথিল্য রুখতে হবে মুখ্যমন্ত্রী। তারপর ফের উত্তপ্ত ছবিমুড়া দখল করাকে কেন্দ্র করে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। তারপর রয়েছে 6367 স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ, পুরনো বিজ্ঞপ্তি বাতিল ঘিরে প্রশাসনিক জটিলতা, নতুন নিয়োগ ঘিরেও জল্পনা। তারপর রয়েছে সংবাদ শিরোনাম শকুন্তলা রোডের সরকারি সিল্ক শোরুম এখন নেতার ফুলের গোদাম। তারপর শহরের রাস্তায় অস্বাভাবিক যানজট, অফিস টাইমে চরম ভোগান্তি ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে আজকের ফরিয়াদ পত্রিকায়। তারপর আজকের ফরিয়াদ 2-এর পাতায় রয়েছে নারী উদ্যোগ উন্নয়ন মিশন বিষয়ক ভাবনার প্রতিফলন। তারপর প্রথম পাতার পর বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে এখানে। আজকের ফরিয়াদ 3-এর পাতায় রয়েছে সংবাদ শিরোনাম যেরকম যুবকের জলে ডুবে রহস্যজনক মৃত্যু, এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। তারপর চুরিলামে বর্ষবরণ অনুষ্ঠান ইত্যাদি সংবাদ শিরোনাম। তারপর খোয়াইয়ে পূর্ণ মর্যাদায় পালিত হলো বুদ্ধ জয়ন্তী। তারপর এলাকায় মহিলাদের তৎপরতায় বমাল আটক মদ বিক্রেতা। তারপর নিশি কুটুম্বদের হানায় সোনামুড়া জুড়ে আতঙ্ক। তারপর সোনামুড়ায় সারা ভারত কৃষক সভার ডেপুটেশন। তারপর চুরিলাম করিমুড়া স্কুলে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে বৃক্ষরোপণ ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। তারপর 4-এর পাতা আজকের ফরিয়াদ 4-এর পাতার সম্পাদকীয় রয়েছে মামলা বিদ্ধ। তারপর হেঁসেল খেলে আঙ্গুল চাটবেন সীমাদেব ইত্যাদি রান্নার চটকদার এবং সুস্বাদু রেসিপি রয়েছে, দেখতে পারেন। তারপর হচ্ছে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস, রতন দেবের লেখা। তারপর হচ্ছে গ্রীষ্মকালে বর্ষার হুঙ্কার ইত্যাদি স্মৃতিপটে ইত্যাদি রয়েছে। তারপর 5-এর পাতা আজকের ফরিয়াদ 5-এর পাতা রয়েছে জোড়াতালির কাজ, মাটি ধসে বিপজ্জনক 2 স্কুল। তারপর রয়েছে ব্লক এলাকা পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা। তারপর হাওড়া জল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। তারপর প্রাইভেট টিউশন ছেড়ে দিয়ে পদ্ম চাষে নজির শুভঙ্করের। তারপর গ্রামোন্নয়ন দপ্তরের বকেয়া 20 কোটি বন্ধ, 68 কোটির কালভার্টের কাজ বাঘমারায় অবরোধ। তারপর গোমতী জেলায় মনরেগার কর্মদিবস নিয়ে চর্চা চলছে। তারপর রয়েছে জনতার হাতে আটক ছাগল চোর এবং উচ্চশিক্ষায় পড়ুয়াদের জন্য ঋণ প্রদানে বিশেষ গুরুত্ব ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে। আজকের ফরিয়াদ 6-এর পাতা রয়েছে মাঠের খবর, ফের চেন্নাইয়ের কাছে হার, প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল মুম্বাই। তারপর বহু স্কুল ফাঁকা পড়ে রয়েছে, শারী শিক্ষকদের সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ দপ্তর। তারপর টি-20 বিশ্বকাপের লক্ষ্যে চূড়ান্ত হলো ভারতীয় মহিলা দল। তারপর অল ত্রিপুরা ওপেন সামার রাজ্য টেবিল টেনিস আসর, বৈভবকে আউট করে অতি উচ্ছ্বাসে জরিমানা জেমিনসনের। তারপর চটে কাঁবু আকাশদ্বীপ, হর্ষিত ইরান নিয়ে সুর নরম ট্রাম্পের। আজকের ফরিয়াদ 7-এর পাতায় এখানে বেশ কিছু সংবাদ রয়েছে 8-এর পাতায়। তারপর আজকের ফরিয়াদ শেষের পাতায় রয়েছে সংবাদ শিরোনাম ডাকাত ধরতে ব্যর্থ পুলিশ, সিলিন্ডার ধরেই সান্ত্বনা। তারপর ক্যানেল থেকে উদ্ধার দেহ। তারপর আগামী রণকৌশল নির্ধারণে সিপিএম এর জরুরি বৈঠক 6 মে। তারপর 2009 সালে পর্যটনকে শিল্পে পরিণত করার ঘোষণা দিয়েও বামেরা কিছু করেনি সুশান্ত। তারপর মুখ্যমন্ত্রীকে ঘুমিয়ে রেখে কিছু থানায় গাঁজার টাকায় চলছে হরিলুট, মোটা অঙ্কের বিনিময়ে পার পেয়ে যাচ্ছে প্রকৃত অপরাধী, জেল খাটছে দরিদ্র ক্যারিয়ার। তারপর দন্ত চিকিৎসায় গবেষণার বিপ্লব, আগরতলায় বায়োটেক ক্লাবের নবযাত্রা ও ক্যান্সার মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার। তারপর রয়েছে 3 দিনের প্রবল বর্ষণে কৃষি ও উদ্যান দপ্তরে ক্ষয়ক্ষতি 60 কোটি রতন। তারপর সাফল্য, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 2025-26 অর্থবর্ষে 15,000 কোটি টাকার ব্যবসা সম্পন্ন। তারপর আগুনে বাজার, নিবেছে উনুন, রাজপথে কংগ্রেসের রণহুঙ্কার। তারপর হিরণ্ময় চক্রবর্তী স্মরণে অনুষ্ঠান, জয়ী প্রাণ চিরপ্রাণ ইত্যাদি। তারপর আগরতলায় এবার মরণ নেশা জাইলাজিন, বিপন্ন তারুণ্য, রাজপথে স্থবিরতার অশনি সংকেত। সীমান্ত ঘেরা ত্রিপুরায় মাদকের মরণ খেলা অনেক দিন ধরে উদ্বেগ বাড়িয়েছিল, কিন্তু এবার যে নতুন আতঙ্ক আগরতলার রাজপথে পা রেখেছে তা শিউরে ওঠার মতো। মার্কিন মুলুক সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কাঁপন ধরিয়ে এবার ত্রিপুরার রাজধানী আগরতলার অলিতে গলিতে দেখা যাচ্ছে এক হাড় হিম করা দৃশ্য। মানুষ সুস্থ স্বাভাবিক অবস্থায় হাঁটতে হাঁটতে হঠাৎ করেই মাঝ রাস্তায় স্থবির হয়ে যাচ্ছে, কেউ অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকছে ঘন্টার পর ঘন্টা, কেউ বা অর্ধেক ঝুঁকে থাকা অবস্থায় জ্ঞান হারিয়েছে। এই ভয়ঙ্কর পরিণতির নেপথ্যে রয়েছে জাইলাজিন নামক এক ড্রাগ, যা আন্তর্জাতিক মহলে জম্বি ড্রাগ বা ট্রাঙ্ক নামে কুখ্যাত। মূলত পশু চিকিৎসায় জাইলাজিন একটি অত্যন্ত শক্তিশালী সিডেটিভ বা চেতনানাশক হিসেবে
ব্যবহৃত হয়। ঘোড়া বা গরুর মতো বড় প্রাণীদের অস্ত্রোপচারের আগে ব্যথা কমাতে বা তাদের শান্ত করতে পশু চিকিৎসকরা এই ইনজেকশন ব্যবহার করেন। মানুষের ব্যবহারের জন্য এটি কোনোভাবে অনুমোদিত নয়, কিন্তু বর্তমান সময়ে মাদক কারবারিরা হেরোইন বা ম্যাথামফেটামিনের মতো মাদকের সাথে এই জাইলাজিন মিশিয়ে এক মারণ মিশ্রণ তৈরি করছে। এর ফলে মাদকের কার্যকারিতা দীর্ঘস্থায়ী হয় ঠিকই, কিন্তু মানুষের স্নায়ুতন্ত্রের উপর তার যে ভয়াবহ প্রভাব ফেলে তার পরিণতির মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। বিগত কয়েক সপ্তাহ ধরে আগরতলার বা চন্দ্রপুর সংলগ্ন এলাকাগুলিতে রাতের বাকি সংবাদটা আপনার সাতের পাতায় দেখে নিতে পারেন। তারপর রয়েছে এখানে আগুনে বাজার, নিভছে উনুন, রাজপথে কংগ্রেসের রণহুঙ্কার। তারপর গণনা কেন্দ্রের 100 মিটার বিধিনিষেধ আরোপ। তারপর 30 মিনিটের বৃষ্টিতে জলে থই থই উদয়পুরের রাজারবাগ। তারপর রয়েছে নাতনিকে ধর্ষণ করে বালিশ চাপায় খুন দাদুর। তারপর দাম্পত্য কলহে আত্মঘাতী যুবক ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে আজকের ফরিয়াদ পত্রিকায়। দর্শক বন্ধুরা, আজকের ফরিয়াদ পত্রিকা পাঠ এখানে সমাপ্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন AGT লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আজ রবিবার, দিনটি খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ। নমস্কার। যতন হামবাই খুলুমখা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.